হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো সকালবেলা সত্যি ঘরবাড়ির অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে থাকে যখন ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে আগেই আমি জানালাটা খুলি। জানালাটা খোলার পর তারপরেই আর কি ঘরবাড়িটা গোছানো হয়। বিশেষ করে নিজের বেডরুমটা না একটু সুন্দর করে না গোছালে একদমই ভালো লাগে না, মনের দিক থেকেও শান্তি পাই। আর শুধু বেডরুমই নয়, নিজের কিচেনটা, ডাইনিংটা এগুলো একটু গোছাতে হয়, কারণ নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যি ভালো লাগে। তো দেখো ম্যাজিকের মতো সুন্দর করে বিছানা তুলে দিয়েছি, আর জানালায় রৌদ্র আসে তো ওইদিকে ওই জন্য বালিশ টালিশগুলো দিয়েছি, ব্ল্যাঙ্কেটটাও দিয়েছি। একদম সেই বিকেল পর্যন্ত টানা রৌদ্র থাকে। আর আমার ঘরটা খুব পছন্দের, কারণ দুদিকটায় জানালা তো, আর দুদিক থেকে রৌদ্র, আলো, বাতাস সব কিছুই আসে। তো তারপর আমি চলে আসলাম বরের জামাটা ইস্ত্রি করতে, কারণ আমার বর যাবে এখন একটু ক্যামেরার কাজে। তো ওই জন্য বললো জামাটা একটু আয়রন করে দাও। তো আজকে মোটামুটি বাড়িতে খাবেও না, কখন বাড়ি আসবে ঠিক নেই, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে ক্যামেরার কাজে। তো আজকে সারা দিন সারা রাত্রের ব্যাপার, হয়তো মাঝরাতের দিকে বাড়ি ফিরতে পারে। তো মোটামুটি দেখো আমার আয়রন করা প্রায় কমপ্লিট, ভাঁজ করে রেখে দিয়েছি। এখনও স্নান করে পরে বেরিয়ে যাবে। আর আমি ভাবছি সকালের আর ব্রেকফাস্ট বানাবো। আমাদের স্কুলের ক্যান্টিনে আর কি অনেক কিছুই তৈরি হয়। তো দেখো স্যান্ডউইচ আর সিঙ্গারা এনেছে, তো এটাই আর কি ব্রেকফাস্ট করব। তো মোটামুটি দারুণ বানায়, আর আমাদের এখানে ক্যান্টিনটা অনেকদিন বন্ধ ছিল, তো রিসেন্টলি শুরু হলো। তো দারুণ করে বলে নিয়ে এসেছি। আর এদিকে আমার বর আমাদের জন্য অল্প করে একটু চিকেন নিয়ে এসেছে, কারণ আমি বলেছিলাম যে একটু চিকেন নিয়ে এসো, চিকেনই খাবো, যেহেতু তুমি খাবে না। আর বোন আছে, আমি আছি, আমার ছেলে আছে, আমরা সবাই একটু চিকেন ভালোবাসি। তো ওই জন্য আর কি চিকেন রান্না করার জন্য একদম সব কিছুই বেটে নিয়েছি শিলনোড়াতে। আর একটু আলু দিয়েছি বেশি করে, কারণ আলু খেতে খুব ভালোবাসি আমরা। তো দেখো আজকে অন্য কোনো কিছু রান্না করব না, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে এনেছি, চিকেনটাই রান্না হবে। আর ভাবছি এই বেগুনটা শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম একটু লম্বা লম্বা করে বেগুনটাকে সুন্দর করে ভাজবো। তো বেগুন ভাজা আর চিকেন সিম্পল একদম মেনু। আর বেগুন ভাজাটা না করলে নয়, তাই করছি, না হলে বেগুন ভাজা অন্য সময় ভালো লাগে, বাট চিকেন হলে আর বেগুন ভাজাটা ভালো লাগে না। তো যাই হোক এইভাবে করেছি যাতে একটু টেস্ট হয়, আর এইভাবে বেগুন ভাজা খেতে আমার বেশি ভালো লাগে। তো দেখো একটা বেগুন একটু পোকা ছিল, তো কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আর একটা ছোটো করে দিয়েছি। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি বাড়িতে কেউ তো নেই, আমি বোন আর ছেলে আছি। তো ওই জন্য আর কি সেরকম কিছু রান্না করার অ্যারেঞ্জমেন্টও নেই। মা থাকলে চচ্চড়ি, এই ভাজা ওই ভাজা, এই সিদ্ধ সব কিছুই হতো। আর মা নেই কদিন, আমাদের একদম সিম্পল মেনু হচ্ছে। তো বেগুন ভাজা আমার কমপ্লিট, এরপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো যাই হোক চিকেন আমার রেডি মোটামুটি, দারুণ টেস্টি, দেখেই বুঝতে পারছো। তো আমি একটু ভালো করে ক্যামেরাটা মুছে নিলাম যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পাও। তো দেখো চিকেনের ঝোল একদম রেডি, আজকের একদম সিম্পল মেনু। আর একটা ডিম সিদ্ধ, খিচুড়ি স্কুল আছে, খিচুড়ি স্কুল থেকে ছেলেকে দেয়, তো ওই জন্য আর কি ডিম সিদ্ধটা কেটে নিলাম। তো চলো বক না করে দুপুরের খাবারটা খেয়েই নিই, কারণ সকালে তো স্যান্ডউইচ খাওয়া আছে, ওই জন্য আর কি একটু খিদে বেশিই লেগে গেছে। তো তারপরে দেখো বিকেলে এক ঘুম দিয়ে একটু রেডি হয়েছি সিম্পলভাবে রিলস বানাবো বলে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।